স্বর্ণাবতার থেকে আজকের নিবেদন। তখনকার আমহার্স্ট স্ট্রিটের বর্তমান নাম হচ্ছে মহাত্মা গান্ধী রোড। আমহার্স্ট স্ট্রিটের নিকট রাজা লেন। শ্রীযুক্ত মাধব মজুমদার মহাশয়ের আত্মীয়ের বাড়িতে শ্রী ঠাকুর শুভ বিজয় করিতেছেন। যে ঘরে ঠাকুর বসিয়াছিলেন সেই ঘর সংলগ্ন বারান্দায় নামকরা একজন কীর্তনিয়া শ্রোতা পরিবেষ্টিত হইয়া সুমধুর সুরে লীলা কীর্তন করিয়া আসর মাত করিতেছিলেন। নরেন সরকার, সদানন্দ চক্রবর্তী, বিমলাপদ চক্রবর্তী প্রভৃতি ব্যক্তিগণ ঠাকুর সমীপে এক পার্শ্বে উপবিষ্ট অবস্থায় বিদ্যমান। বিভিন্ন আশ্রিত বর্গ স্ত্রী পুরুষ নির্বিশেষে ঠাকুরকে প্রণাম করিয়া তাহাদের নিজ নিজ অভাব অভিযোগ ইত্যাদি জানাইতেছেন। এইভাবে অনেকক্ষণ চলার পর বাহিরের কীর্তন সমাপন হইল। কীর্তনিয়া ঘরে প্রবেশপূর্বক শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া কহিলেন, ঠাকুরমশাই, কীর্তন কেমন হইল? তাহার কথা শুনিয়া ঠাকুর কহিলেন, কীর্তন কীর্তন হয়েছে নাকি? আমি তো শুনি নাই। ঠাকুরের কথায় কীর্তনিয়া নিরাশ হইয়া প্রস্থান করিলেন। এর মধ্যে একজন দর্শনার্থী তাহার কঠিন পীড়া আরোগ্য করিয়া সেটা আরোগ্য করার জন্য ঠাকুরকে আর্জি জানাইয়া বারবার বিরক্ত করতে লাগলেন। ঠাকুরমশাই তাকে বললেন, আপনারা কি কন আমি শুনতে পাই না। আমি তো এক কানে নাম শুনি, আরেক কানে ছোট হরিদাসের গান শুনি। আমাকে ক্ষমা কইরা দিয়েন। শ্রী ঠাকুরের এই উক্তি ঘরের এক কোণে সদানন্দ চক্রবর্তী মহাশয়ের শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করতেই তিনি চমকে উঠলেন। ঠাকুরে কি বললেন? তিনি ছোট হরিদাসের গান শোনেন? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু যে বলতেন, বিদেহী ছোট হরিদাস একমাত্র তাকে ছাড়া অন্য কাহাকেও গান শোনায় না। কিন্তু ঠাকুর যে এইমাত্র বললেন তিনি এক মনে ছোট হরিদাসের গান শোনেন, তাহা হইলে এই রাম ঠাকুর কে? পুণ্ডরীক শ্রী ঠাকুর সদানন্দ বাবুর মনের কথা জানিয়া সহসা স্বগতোক্তির ন্যায় বলিতে লাগিলেন, মহাপ্রভু ছোট হরিদাসকে কইলেন, এই মানুষটা লোকের দুয়ারে দুয়ারে ঘুইরা বেড়ায়, তোমারে গান শুনাইয়া তার মনে এতটুকু শান্তি দাও গিয়া। শ্রী ঠাকুর স্বগতোক্তিতে প্রায়শই অনেক কথা বলিয়া থাকেন, যাহার অনেকাংশই উপস্থিত শ্রোতাদের বোধগম্য হইত না। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন চরিত কিঞ্চিত জানা ছিল বলিয়া সদানন্দবাবুর মনে এইরূপ প্রশ্ন জাগিয়াছিল। বাহিরে আসিয়া সঙ্গী নরেন সরকার মহাশয় সদানন্দবাবুর নিকট জানিতে চাইলেন যে ছোট হরিদাস সম্বন্ধে ঠাকুর উক্তির মর্মার্থ তিনি বুঝিয়াছেন কিনা। শ্রী ঠাকুরের এক কানে নাম শুনে আরেক কানে ছোট হরিদাসের গান শোনে, এই উক্তি শুনিবার পর তাহার মনে প্রতিক্রিয়া হওয়া এবং তৎপরে ঠাকুরের দ্বিতীয় উক্তি প্রভৃতির কথাগুলি বিশদে ব্যাখ্যা করিয়া সদানন্দবাবু নরেনবাবুদের বুঝাইয়া বলিলেন, জয় রাম, জয় রাম।